সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চুক্তি আজই স্বাক্ষরিত হতে পারে। তিনি বলেছেন, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সব দেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এর ফলে আন্তর্জাতিক জ্বালানি এবং বাণিজ্যিক নৌপথে স্বাভাবিকতা ফিরে আসবে। ট্রাম্প আরও দাবি করেন, এই চুক্তির মাধ্যমে ইরান আর কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং ভবিষ্যতে ইরানের পারমাণবিক উপকরণও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে। তবে ট্রাম্পের ঘোষিত সময়সূচি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, রোববার চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত নয় এবং এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি। যদিও তিনি স্বীকার করেছেন যে আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে একটি সমঝোতা চূড়ান্ত হতে পারে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও জানিয়েছে যে দুই পক্ষ একটি কাঠামোগত সমঝোতার কাছাকাছি পৌঁছেছে এবং দ্রুতই ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তি স্বাক্ষর হতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য চুক্তির আওতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী 60 দিনের বিস্তারিত আলোচনার পথ তৈরি হতে পারে। বিশেষ গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে আশাবাদ তৈরি হলেও চুক্তির সময় ও শর্ত নিয়ে ওয়াশিংটন ও তেহরানের ভিন্ন অবস্থান এখনও অনিশ্চয়তা সৃষ্টি করছে। ফলে কূটনৈতিক অগ্রগতি স্পষ্ট হলেও চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তেহরান ও ওয়াশিংটন একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি কাছাকাছি অবস্থানে রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত অগ্রগতি হতে পারে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত হওয়ার পরপরই চুক্তির ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। একই সঙ্গে তিনি আলোচনার পুরো প্রক্রিয়া জুড়ে সম্পৃক্ত থাকার জন্য উভয় দেশকে ধন্যবাদ জানান। শাহবাজ শরীফ বলেন, একটি শান্তি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সংশ্লিষ্ট পক্ষগুলো এবং এর চূড়ান্ত রূপ আগামী 24 ঘন্টার মধ্যে প্রকাশ পেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এই ঐতিহাসিক সমঝোতা মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি স্থাপন করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, চুক্তি স্বাক্ষরের পর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি এই প্রক্রিয়ায় সহায়তা ও সমর্থন দেওয়ার জন্য আঞ্চলিক দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান। শাহবাজের এই মন্তব্যের একদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে, যদিও আলোচনার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ চূড়ান্ত হয়নি। তিনি বলেন, সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর ইরানের কৌশলগত অর্জনকে সুসংহত করার জন্য কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরাকচি জানান, বর্তমানে 14 দফা সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যা এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত কাঠামোটি 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এবং দ্বিতীয় ধাপে একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির জন্য বিস্তারিত আলোচনা শুরু হবে। তিনি বলেন, দ্বিতীয় ধাপের আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, অর্থনৈতিক পুনর্গঠন এবং অন্যান্য স্পর্শকাতর বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এই পর্যায়ের আলোচনা প্রায় 60 দিন পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, যে কোনো সমঝোতায় কার্যকর ও বাস্তবায়নযোগ্য গ্যারান্টি থাকতে হবে, কারণ অতীতে প্রতিপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে যাতে কোনো পক্ষ সহজে চুক্তি লঙ্ঘন করতে না পারে সেজন্য শক্তিশালী ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। আরাকচি আরও উল্লেখ করেন, ইরানের কূটনৈতিক ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করছে এবং যে কোনো চূড়ান্ত সমঝোতা অবশ্যই পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি সম্মান ও চাপ প্রয়োগের নীতি পরিহারের ভিত্তিতে হতে হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী 12 দিনের যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বার্তায় বলেছেন, ইরান কখনো পরাজিত হয়নি, বরং শত্রুদের বিরুদ্ধে উজ্জ্বল বিজয় অর্জন করেও আরও শক্তিশালী, সচেতন ও দৃঢ় প্রতিজ্ঞ জাতিতে পরিণত হয়েছে। তিনি যুদ্ধের সময় প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ, সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের অবদান এবং নেতৃত্বের প্রজ্ঞা আজকের ইরানকে আগের যে কোনো সময়ের তুলনায় আরও দৃঢ় অবস্থানে নিয়ে গেছে। গরিবাবাদী দাবি করেন, ইসরায়েলি শাসক গোষ্ঠী নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে একটি স্বাধীন দেশের কমান্ডার ও বিজ্ঞানীদের হত্যার মতো কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
তার ভাষায়, এই শাসন ব্যবস্থা যুদ্ধক্ষেত্রে নয় বরং আগ্রাসন, অপরাধ এবং মরিয়া পদক্ষেপের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে। তিনি বলেন, গত এক বছরের নানা চাপ, হুমকি ও সংঘাত সত্ত্বেও ইরান পিছু হটেনি এবং দেশের জাতীয় ইচ্ছাশক্তিও দুর্বল হয়নি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এক বছর আগে যে সংঘাত শুরু হয়েছিল তা দেশের জনগণের ঐক্য, প্রতিরোধের মনোভাব এবং আত্মনির্ভরশীলতার চেতনাকে আরও শক্তিশালী করেছে। তার মতে, শত্রুপক্ষের লক্ষ্য ছিল ইরানের মনোবল ভেঙে দেওয়া, কিন্তু বাস্তবে তারা সেই উদ্দেশ্যে সফল হতে পারেনি, বরং দেশটি রাজনৈতিক, কূটনৈতিক ও পরীক্ষাগত ক্ষেত্রে নতুন সক্ষমতা অর্জন করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ২০২৫ সালের জুনে ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধ ইরানি জনগণের ঐক্য, দৃঢ়তা ও প্রতিরোধের শক্তির এক উজ্জ্বল প্রমাণ হয়ে উঠেছে। যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে শনিবার দেওয়া এক বার্তায় তিনি সংঘাতে শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, ইসরায়েলি শাসক গোষ্ঠী ভেবেছিল শীর্ষ সামরিক কমান্ডার ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করলে ইরানের জাতীয় মনোবল ভেঙে পড়বে এবং ইসলামী প্রজাতন্ত্র অস্থিতিশীল হয়ে যাবে। তবে তাদের সেই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ইরানি জনগণের প্রতিরোধ, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীর প্রস্তুতির কারণে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। প্রেসিডেন্ট পেজিশকিয়ান ১২ দিনের সংঘাতকে জাতীয় সংহতির প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও সামাজিক পটভূমির মানুষ দেশ রক্ষার প্রশ্নে এক কাতারে দাঁড়িয়েছিল। তিনি গত এক বছরে অর্থনৈতিক চাপ ও নানা সংকটের মধ্যেও জনগণের ধৈর্যের প্রশংসা করেন এবং বলেন, তার সরকার কঠিন পরিস্থিতির মধ্যেও জনগণের সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করে গেছে। সরকারের পক্ষ থেকে কখনো জনগণের দুর্ভোগকে উপেক্ষা করা হয়নি বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং জনসচেতনতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। প্রেসিডেন্ট আরও বলেন, সামাজিক সংহতি, তরুণ প্রজন্মের মেধা ও একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আস্থাকে ভিত্তি করে ইরান উন্নয়ন ও অগ্রগতির পথ ধরে এগিয়ে যাবে। ইরানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক ও জন অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যালয়ের সামনে কয়েক ডজন বিক্ষোভকারী জড়ো হয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে স্লোগান দেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কালো চাদর পরিহিত নারীরা লাল ও কালো পতাকা হাতে অপমানজনক আরাকচির মৃত্যু হোক এবং অনুপ্রবেশকারী আরাকচির মৃত্যু হোক বলে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভের সূত্রপাত হয় আরাকচির একটি টেলিভিশন সাক্ষাৎকারকে কেন্দ্র করে, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি স্বাক্ষরের বিষয়ে কথা বলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী পাকিস্তান দাবি করেছে যে যুদ্ধ অবসানের লক্ষ্যে চুক্তিটি রবিবারের মধ্যেই স্বাক্ষর হতে পারে। তবে তেহরান এ বিষয়ে অপেক্ষাকৃত সতর্ক অবস্থান নিয়েছে এবং জানিয়েছে চুক্তি হতে আরও কিছু সময় লাগতে পারে। ইরানের কট্টরপন্থী রাজনৈতিক মহল এই চুক্তির তীব্র বিরোধিতা করছে। তাদের অভিযোগ, এই সমঝোতা ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হবে এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তেহরানের কৌশলগত চাপ প্রয়োগের সক্ষমতা কমিয়ে দেবে। পাশাপাশি তারা অভিযোগ তুলেছে যে ইরানি আলোচকরা চুক্তি নিশ্চিত করতে গিয়ে অতিরিক্ত ছাড় দিয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, আলোচনায় থাকা চুক্তির আওতায় ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া হবে, যা ইরানের হরমুজ প্রণালীতে আরোপিত অবরোধের প্রতিক্রিয়ায় কার্যকর করা হয়েছিল। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা আর আগের মতো থাকবে না এবং এটিকে ইরানের অন্যতম প্রধান প্রতিরোধমূলক হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরও কিছু ভিডিওতে তেহরানেও বিক্ষোভকারীদের আরাকচি পদত্যাগ করো এবং পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফের বিরুদ্ধেও পদত্যাগের দাবি জানাতে দেখা গেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।